মেয়েকে বিবাহ দিয়ে একজন বাবা যে স্যাক্রিফাইস করে সেটা কখনো একজন ছেলে মানুষ বুঝবে না। একজন ছেলে কখনো এটা অনুধাবন করতে পারবে না যে একটা বাবা মেয়েকে বিবাহ দিয়ে আরেকজন ছেলের হাতে তুলে দিয়ে কত বড় স্যাক্রিফাইস করেছে। তার জীবনের সমস্ত ভালোবাসার জায়গাটা তার মেয়েকে নিয়ে ঘিরে ছিল, সেটা একজন ছেলের হাতে দিয়েছে। অনিশ্চিত, জানে না এই ছেলেটা কেমন, প্রপারলি ছেলের বিষয় জানে না, কিভাবে রাখবে সেটা জানে না। একটা মেয়ে, কন্যা সন্তান একটা বাবার কলিজার অর্ধেক না পুরোটা জুড়েই থাকে। এই মেয়েটাকে যখন বিবাহ দিয়ে দেয়, এই বাবার কলিজাটা মনে হয় যে ছিঁড়ে আরেকটা ছেলের হাতে তুলে দিচ্ছে। কারণ এই মেয়েটাকে তিল তিল করে বড় করেছে, কোলে পিঠে আদর, সোহাগ, ভালোবাসা, সমস্ত চাহিদা পূরণ করে মেয়েকে বড় করেছে, পড়াশোনা শিখিয়েছে, আদর্শ দিয়েছে, একটা আদর্শবান মেয়ে হিসেবে গড়ে তুলেছে। এই মেয়েটাকে আরেকজনের হাতে তুলে দেওয়াটা কত বড় স্যাক্রিফাইস একটা বাবা এটা করেছে, একটা ছেলে কখনো বুঝবে না যতদিন পর্যন্ত সে বাবা না হবে। একটা মেয়েকে বড় করেছে, পিছনে বাবার কোনো স্বার্থ ছিল না। একটা ছেলেকে বড় করে, ছেলে বড় হয়ে ব্যবসা করবে, ছেলে বড় হয়ে ইনকাম করবে, ছেলে বড় হয়ে আশ্রয় দিবে মা বাবাকে, মা বাবা তার কাছে থাকবে, এই একটা টেন্ডেন্সি বা একটা আশা থাকে। কিন্তু একটা মেয়েকে বড় করে লালন পালন করে আরো টাকা পয়সা খরচ করে বিবাহ দিয়ে আরেকটা ছেলের হাতে তুলে দিবে, এটা যে কত বড় একটা স্যাক্রিফাইস, কত বড় একটা কুরবানি, এটা কখনো একটা ছেলেকে বোঝানো সহজ নয়। একটা বাবা যে সেই জানে। প্রিয় ভাই ও বন্ধুরা, মনে রাখবেন, একটা মেয়েকে আপনি এনেছেন, আপনি যখন এই মেয়েটাকে কষ্ট দেন, আপনি বিবাহ করে এই মেয়েটাকে এনেছেন চাকরানি মনে করেন, যখন কষ্ট দেন এই চোখের পানি যখন বাবা দেখে, বাবার কলিজা তখন পুড়ে ছারখার হয়ে যায়। এই বাবাটা তখন সহ্য করতে পারে না যে তার মেয়েকে কষ্ট দিচ্ছে, তার মেয়েকে গায়ে হাত তুলছে, তার মেয়েকে খাবার দিচ্ছে না, তার মেয়েকে শাস্তি দিচ্ছে, পোশাক দিচ্ছে না, বিভিন্ন দিক দিয়ে মানসিক শারীরিক তাকে টর্চারই করছে। মনে রাখবেন, একজন বাবার কলিজা আপনার হাতে তুলে দিয়েছে, সো এটাকে আপনার সম্মান দিতে হবে, ভালোবাসা দিতে হবে। অন্তত বাবা যেন কোনোদিন বুঝতে না পারে যে আমার মেয়েকে কষ্ট দিয়েছে। বাবা যেন কোনোদিন এই অবজেকশন তার কাছে না যায় যে বাবা আমাকে মারে তোমার জামাই, আমাকে টর্চারি করে, আমাকে নির্যাতন করে, এটা যেন কোনো অবস্থাতে বাবার কানে জীবনে কোনোদিন না যায়। বাবা সহ্য করতে পারে না। এই বাবা তখন যদি একবার হাই তুলে একটা বদদোয়া দেয়, প্রিয় যুবক ভাই বন্ধু, প্রিয় বাবাজি, আপনাকে বলছি, আপনার জীবনটা এটাই ধ্বংস হওয়ার জন্য একটা বদদোয়াই কারণ হয়ে দাঁড়াতে পারে। এটার মাধ্যমে আপনার জীবনটা সারখার হয়ে যেতে পারে। একটা বাবা একটা মেয়েকে অনেক কষ্ট করে বড় করে, কোনো আশা থাকে না, একটা আশা ভালোবাসা। এই ভালোবাসা পাওয়ার জন্য এই মেয়েটাকে এনে আপনি কষ্ট দিয়েন না। দুনিয়াতে আখেরাতে